নমস্কার, রয়েস স্মার্ট ম্যাথ 687 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারী, কুড়িগ্রাম। দেখুন, এ পর্যায়ে আমি যে অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি সেটি অনুসরণী 2.1-এর সেট এবং ফাংশন অধ্যায়ের 12 নম্বর অঙ্ক, যেখানে বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের পাশ করে, এমনকি 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল হয়েছে। তাহলে ক নম্বরটাতে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যানচিত্রের সাহায্যে প্রকাশ করো। আর খ নম্বরে বলা হয়েছে শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে আমরা এটা সলিউশন করব কিভাবে, দেখুন আসি। এখানে ক নম্বরতে বলা হয়েছে এটা বিবরণ দিতে হবে ভ্যানচিত্রের আলোকে। এখানে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়। তাহলে এখানে আমাকে করতে হবে কি, শুরুতে আপনাকে একটি ভ্যানচিত্র আর্ট করতে হবে। ভ্যানচিত্র আর্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, একটি আয়তক্ষেত্র আর্ট করতে হবে। শুরুতে একটি আয়তক্ষেত্র আর্ট করতে হবে। তাহলে আয়তক্ষেত্র এখানে দেখুন উপাদান আছে কটি সেট নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। এখানে আপনাকে বলা হয়েছে একটি বাংলায় এবং আরেকটি বলা হয়েছে বাংলা এবং বাংলা ও ইংরেজি উভয় বিষয়। তাহলে এখন কি করতে হবে, এটাকে আপনাকে দুটি সেটে প্রকাশ করে দেখাইতে হবে। এগুলাকে আপনি কাটা কম্পাস দিয়ে করতে পারেন, আর যদি সময় না পান তো আপনি হাত দিয়েও আর্ট করে দিতে পারেন। ওকে, তো এইভাবে একটু মোটামুটি আর্ট করে দিবেন। তো এটাকে এখন আপনি নাম দিবেন, এটাকে আপনি নাম দিবেন, ধরুন এটা হচ্ছে বি, বাংলার জন্য এটা বি, আর এটা বাংলা এবং ইংরেজির জন্য আপনি এটাকে দিবেন, কি নাম দিবেন, বাংলা ও ইংরেজি। ওকে, এই নাম দিবেন। দিয়ে এগুলাকে আপনি একটু নাম দিয়ে দিবেন যে এটাকে হচ্ছে সার্বিক সেট ইউ, যার মান হচ্ছে আপনার 100। এখানে 100 বলা হয়েছে, 100 দিবেন। আর এটার নাম দিবেন এ, এটাকে বলবেন A2, এটা হচ্ছে A3, আর এদিকে এটা থাকবে আপনার A4। তো এখন এখানে দেখুন উপাদানগুলো আপনাকে ইনপুট করতে হবে কিভাবে, যে এখানে দেখুন যে 100 জন শিক্ষার্থী। আচ্ছা, শুরুতে আমরা একটু বিবরণে আসি। তো ক নম্বরটা আপনার কীভাবে বিবরণ দিবেন, সংক্ষিপ্ত বিবরণ সহ ভ্যানচিত্রের সাহায্যে প্রকাশ করো। কীভাবে দিবেন, লিখবেন যে 100 জন শিক্ষার্থীর সেট ইউ, যা আয়তক্ষেত্র দ্বারা নির্দেশ করা হয়েছে। আয়তক্ষেত্র দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন কি করতে হবে, এটা বলানো শেষ। দেন আপনাকে দেখুন এখানে আছে বাংলায় 65। তাহলে লিখে দিতে হবে কি, যে বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সেট বি, আর কি ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সেট। এটাকে আপনি কি করবেন, বি এবং ই দিবেন না, এটাকে হচ্ছে আপনার জাস্ট ই দিবেন, কারণ এটাকে শুধু A3 হচ্ছে শুধু ইংরেজির জন্য করবেন, আর এটাকে আপনি
ই দ্বারা প্রকাশ করবেন। ওকে, তো এটার নাম দেবেন ই। এই হলো। তো এখন তারপর কি আছে যে বিও ই, এটাকে কি সেট, বিও ই সেট যথাক্রমে, দেখুন এখানে A1 A2 এবং A3 A4 দ্বারা নির্দেশ, যথাক্রমে A1 A2 A3 A4 দ্বারা 4টি অংশে বিভক্ত করা হয়েছে। আপনি দেবেন 4টি অংশে বিভক্ত করা হয়েছে, 4টি অংশে বিভক্ত করা হয়েছে। তো এখন কি করতে হবে, এখন এইটার কয়ের বিবরণ হয়ে গেল, এখন আমাদের আসতে হবে খ নং। ঠিক আছে, তো খ নম্বরটার এখন আমরা বিবরণ দেব। তাহলে খ নম্বরটাতে এখানে খ নম্বরে বলা হয়েছে, দেখুন যে শুধু বাংলায় এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা, শুধু বাংলায় আবার শুধু ইংরেজিতে পাশ। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে, এটা তো বাংলা এবং ইংরেজির জন্য। ওকে, এই বৃত্তটা বাংলার জন্য, এই বৃত্তটা হচ্ছে ইংরেজির জন্য। এখন হচ্ছে যে এগুলার যে নাম, এগুলোর নাম কি, এগুলাকে A1 যে এই বৃত্তটা, এটা মান হবে কি শুধু বাংলায়, আর এই জায়গাটা হবে কি A3টা হবে শুধু ইংরেজির জন্য, আর এই জায়গাটা যেহেতু উভয় বৃত্তের সাথে আছে তাহলে এই জায়গাটার নাম হবে উভয় মান। ওকে, তাহলে দেখুন এখন আমি উপাদানগুলো বসাবো কিভাবে। এখানে A2 আপনাকে শুরুতে লক্ষ্য করতে হবে, এখানে উভয়ে কি বলা হয়েছে, এই জায়গাটা যে উভয়ে, এই মানটা এই পেশনটুকু, তাহলে এটাকে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে 48 শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয়ে, তাহলে এইটার মান হচ্ছে আপনার 48। ওকে, এটার মান হচ্ছে 48। তাহলে এইটুকুর মান কি, A1টা কত হবে, তাহলে A1টা হবে এই যে আপনার এই যে 65 জন আছে, যে এটাকে করতে হবে 65-র মধ্যে, এখানে যেহেতু উভয়ে বাংলা এবং ইংরেজি উভয় মান দেওয়া আছে 48, তাহলে এই 65 থেকে এই 48 যদি আপনি বাদ দেন তাহলে শুধুমাত্র কিসের মান পাবেন, শুধুমাত্র বাংলায় পাশ করছে কয়জন সেটা আপনি পেয়ে যাবেন। তাহলে 65 থেকে আপনাকে 48 বাদ দিতে হবে, 65 থেকে 48 বাদ দিলে আপনি পাবেন 17। ওকে, তাহলে আমাকে আসতে হবে, লিখতে হবে, যে আপনাকে লিখতে হবে কি খ নং সমাধান। আপনি এখানে লিখবেন খয়ে লিখবেন যে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশের সেট, উভয় বিষয়ে পাশের সেট কি দ্বারা প্রকাশ করছিলাম, A2, এবং এর উপাদান 48। ওকে, দেখুন এখানে এই জায়গাটার মান ধরছি কত, 48, যেটাকে উভয়ে বলা হয়েছে এবং তার মান 48, এর উপাদান 48, সে কথাটাই লিখলাম। তাহলে এখন আপনাকে কি লিখতে হবে, তাহলে শুধু বাংলায় কতজন, শুধু বাংলায় পাশ করে, তাদের সেট A1, এবং এর উপাদানটা কত হবে, এর উপাদান হবে কীভাবে করলাম, এখানে 65 থেকে আপনাকে 48 মাইনাস করতে হবে, 65 থেকে 48 বাদ দিলে আপনি পাবেন কত, 17। তাহলে এর A1-এর মান পেয়ে আপনি 17, এটা তো মান চেয়ে ছিল উভয়ে,
তাহলে A3টা আমাদের বলা হয়েছে, ঠিক আছে। এখানে শুধু বাংলায় পাওয়া গেছে মান 17 পেলেন, এবং শুধু ইংরেজিতে পাস করেছে কিভাবে, শুধু ইংরেজিতে পাস, সেটা আপনি কীভাবে পাস বের করবেন। এখানে দেখুন, এখানে ইংরেজিতে কতজন পাস সেটা কিন্তু বলা নাই। এখানে A3 মান বলা আছে কি, শুধু ইংরেজিতে পাস করা আছে এরকম কোনো নাই। তাহলে শুধু ইংরেজিতে যদি পাস করা থাকতো, তাহলে ইংরেজিতে পাস করা এবং তার উভয় মানটা থেকে বিয়োগ করলেই কিন্তু আমাদের শুধু ইংরেজি মানটা পাওয়া যেত। কিন্তু এখানে এরকম কোনো দেয়া নেই। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে, দেখুন এখানে আবার যদি প্রশ্নটা পড়েন, তো তাতে বলা হয়েছে এতজন বাংলায়, এতজন কি 48 জন বাংলা এবং উভয় ইংরেজিতে উভয় বিষয়ে, আর 15 জন কি শিক্ষার্থী কি উভয় বিষয়ে ফেল করেছে। দেখুন এখানে 48 জন সেটাও পাস, 15 জন আবার ফেল। তাহলে দেখুন তার 17 আপনি পেয়েছেন শুধু বাংলায়। তাহলে সেখান থেকে আপনি টোটাল মানটা পাবেন কত, এই মানটা আনতে গেলে আপনাকে করতে হবে তার 17, 48 এবং এই 15টা কি, 15টাও সে ফেল করছে। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 15, A4 এর মান কত, A4 এর মান হচ্ছে 15। ওকে, একটু বার হয়ে গেছে। তো দেখুন এখানে 15, তাহলে মান, আর যে মানটা আমরা বের করব সেটাকে ধরে দিলাম আমি এক্স। তাহলে ইন টোটালটা কত, 100 জনের মধ্যে আমাদের বলা হয়েছে। তাহলে দেখুন এটাকে যে আপনি যদি যোগ করে দেন, তাহলে 8 5 13, 13 সাথে 20 শূন্য, তাহলে 2 3 7 আর 8, তাহলে 80 প্লাস এক্স সমান আপনি 100 পেলেন। তাহলে এইখান থেকে এক্স যে মানটা পাবেন তা হচ্ছে 100 থেকে 80 বাদ, তাহলে মান পাবেন কত, 20। তাহলে এই 20টা হচ্ছে আপনার সে শুধু ইংরেজিতে পাস, তাহলে 20টা হবে এখানে শুধু ইংরেজিতে পাস। তাহলে A3 মানটা কত হলো, A3 মান হলো 20। ওকে, A3 মান আমরা পেলাম 20। শুধু ইংরেজিতে, এটা কি, এটা মান পাওয়া গেল শুধু ইংরেজিতে। তাহলে এখানে লিখে দিতে হতো যে শুধু ইংরেজিতে পাস, শুধু ইংরেজিতে পাস। ওকে, শুধু ইংরেজিতে পাস। তাহলে এটা হচ্ছে শুধু ইংরেজিতে পাস, আর তার 17 মানটা পেয়ে গেছি শুধু কাতে পাস, শুধু বাংলায় পাস। তাহলে এই তো ছিল খ নম্বরটাতে। তাহলে এখন দেখুন পরের খ নম্বরটাতে বলা আছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস কত ছিল, 48 জন, আর উভয় বিষয়ে ফেল পেলাম কত, উভয় বিষয়ে ফেল শুরুতেই দেওয়া ছিল, উভয় বিষয়ে ফেল হচ্ছে আপনার 15। ওকে, উভয় বিষয়ে ফেলটা ছিল 15। তাহলে এই যে 48 এবং 15 আপনাকে গুণনীয়ক বের করতে হবে। তাহলে গুণনীয়ক বের করে তার সংযোগ সেটের কথা বলা হয়েছে, সেটা করলেই আমাদের মানটা হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আপনি দেখবেন উভয় বিষয়ে পাস 48। তাহলে 48-এর গুণনীয়ক আমরা বের করবো। 48-এর গুণনীয়ক, আসলে গুণনীয়ক কীভাবে বের করবো, 48 আমরা ভাঙি কীভাবে, 1 গুণন 48, তারপর 48কে 2 দ্বারা যায়, 24 গুণ 48, 48কে আপনি 3 দ্বারা করতে পারবেন, 3 16 48, 48কে আবার 4 দিয়ে যায়, 4 12 48, আপনি 5 দিয়ে পাবেন না, 6 দিয়ে করা যাবে কি, 6 48, 5 40, 6 48, তাহলে 6 8। ওকে, আর কি, আর এখানে আছে আর কোনো কিছু দিয়ে করা যাবে, 7 27 56, 27 56 27 49 বা 48 মেলানো যাচ্ছে না। তো এইগুলার আপনি গুণনীয়কগুলো পেলেন এগুলা। এখন বলা হয়েছে, এখানে প্রশ্নটাতে বলা আছে দেখুন, যেখানে মৌলিক গুণনীয়কগুলো বলা হয়েছে। তা মৌলিক সংখ্যা আমরা কি, মৌলিক সংখ্যা কোনগুলোকে বলছিলাম, যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না, সেই সংখ্যাগুলো কি আপনার মৌলিক সংখ্যা, মানে তার
শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য নিঃশেষে ভাগ করা যায়, তাছাড়া ভাগ করা যায় না। তাহলে দেখুন 48-এর লিখবেন 48-এর মৌলিক গুণনীয়ক, 48-এর মৌলিক গুণনীয়কের সেট একবার দিয়ে দিলাম। মৌলিক গুণনীয়কের সেট কী কী পাবেন? 48-এর মৌলিক গুণনীয়ক সেট 2 এবং 3। ওকে, এই হচ্ছে। আর এখন আর একটা আছে কি, উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল কত ছিল? 15 ছিল। এখন 15 আমরা 15 এর গুণনীয়ক, তাহলে 15 এর গুণনীয়ক আমরা কীভাবে করবো? 1 গুণন 15, 1 এবং ওই সংখ্যা অবশ্যই তাদের গুণনীয়ক। তাহলে 3, 2 তো দিয়ে তো যায় না, 3 দিয়ে যায়, 3 5 15। তো এই ছিল গুণনীয়ক। এখন 15 এর গুণনীয়কের সেট লিখব কি? 15 এর গুণনীয়কের সেট। তাহলে 15 এর গুণনীয়কের সেট কী হবে? মৌলিক গুণনীয়ক সেট। এখানে দেবো মৌলিক গুণনীয়কের সেট। তাহলে কি এখানে 3 এবং 5 হচ্ছে তার মৌলিক সংখ্যা, 3 এবং 5। তাহলে দেখুন এখানে তাদের সংযোগ সেটের কথা বলা হয়েছে। সংযোগ সেট আপনি এই সেটটা আর এই সেটটা আপনি সংযোগ আকারে দিবেন। এখানে 2 এবং 3 এবং সংযোগ দিবেন। এই মানটা কত? 3 এবং 5। তাহলে এটা থেকে আপনি সব মানগুলো পাবেন। কত? সংযোগ মানে কি? সব মান নিতে হবে। তাহলে 2, 3 and 5, 2, 3 and 5 হবে তার উত্তর। ওকে, এটাই হচ্ছে গয়ের উত্তর। তাহলে গয়ের উত্তর এখানে এটা পেলাম, আর এটা হচ্ছে ক্ষয়ের উত্তর, এটা হচ্ছে গয়ের উত্তর। তো এই ছিল অঙ্কটি, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটি চাপ দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান। তো সবার দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।